চো বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মসজিদের পাশে জলসা করি বক্তা আলিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জালসায় দেখো লক্ষ টাকার, ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে আলেমের বেতন। আমি ব্যবসা করি চাকরি করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে আলেমদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন। আজও বাড়েনি বাড়বে কবে আলেমদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম। মরলে ইমাম, জন্মিলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। লিল্লাহে তাকবীর। এ ঠান্ডা আওয়াজ দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করা যাবে না। আওয়াজ তুলে বলুন লিল্লাহে তাকবীর। এত মাংস ভাত খাওয়ার পরে এইটুকু আওয়াজ? হ্যাঁ, 6 ঘন্টা ধরে গরুর গোশি খেলেন গো, আর এ পাওয়ারটা দিবে না? জোরে বলুন লিল্লাহে তাকবীর। পিছনে টিএমসি না বিজেপি মিকচা। আল্লাহ কবুল করুক। চলমান সভার যোগ্যতম
নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ এই কিউ হিফজুল কুরআন মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো ইমানদার মানুষকে এক জায়গায় বসে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাই সকল, পবিত্র জালসা দূর দূর করে টাইম পার হয়ে যাচ্ছে। আল্লাহর অশেষ কৃপা, যেই ঠান্ডাটা ছিল সে ঠান্ডাটা আর নেই, তাই না? যাইবা হোক, তো এই ঠান্ডার দিনে যে ঠান্ডা হওয়াটা এটা স্বাভাবিক ব্যাপার নয়। ঠান্ডার দিনে তো ঠান্ডা হবে নাকি গো ভাই? আল্লাহ এই ঠান্ডাকে উপেক্ষা করে দিয়ে আমাদেরকে ইমানের দাবিতে এই খড় পোয়ালে বসে রাত্রিটা কাটার সুযোগ করেছেন। মহান স্রষ্টার কাছে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার মানে কি জানেন, এই রাতটা কত মূল্যবান রাত আপনি আমি বুঝতে পারছি না। আল্লাহর বান্দা, আমরা তো অগুণন মানুষ আছি, তারপরে আল্লাহর অগুণন ফারিস্তা এই ফিল্ডে আছে। তাহলে সেই ফিল্ডের ফারিস্তারা আপনাকে আমাকে দেখছে, আর এই দেখার বিনিময়ে আমরা একদিন পাস করবো ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে আপনারা এই মাদ্রাসাকে সাহায্য করবার জন্য এবং দিনে আলোচনা শোনার জন্য ছুটে এসেছেন। যতগুলো লোক মাদ্রাসা ভাত খেতে দেখলাম, যদি বসে যেত আরো 3টা ফির লাগতো, না বাবা, আরো 3টা ফির লাগতো। যাক, যারা চলে গেছে ভালোই করেছে, না তো উমার ভাই ফেসে যেত, জায়গা ছিল না। আমার মা বোনরা এসে অনেক ফেসে গিয়েছে। সামনে বার ইনশাআল্লাহ জালসা আরো বড় হবে, জায়গা প্রসেস বাড়া হবে আলহামদুলিল্লাহ। তবে দাদা, সবার জায়গা হলো এই 5-10 জন আমার দাদা বন্ধুরা বাপ জানা দাঁড়িয়েছে, আপনাদের জায়গা হয়নি বাপ। কি করবো মৌলভী সাহেব, টাইট জিন্স প্যান্ট পরে এসছি না, বসতে যাচ্ছে তো কোমরটা বেঁকা বেঁকা হয়ে যাচ্ছে। যারা লুঙ্গি পরেছেন ওরা বসেন, আর যারা জিন্সের প্যান্ট তারা দাঁড়িয়ে থাকেন, নাকি সবাই বসবে? জি, বাজার চেঞ্জ। এতদিন টাইট প্যান্ট ছিল, এখন বাপ ঢিল প্যান্ট চলছে। আর ওই প্যান্ট ওই আদমি না পায়জামা। জি জি জি, ও দাদা দাদা, অনুরোধ বলছি বসুন। মাশাআল্লাহ, ইউটিউবার ভাইরা কাজ শেষ, খেলাও শেষ, ডানে আছে আল্লাহর বান্দা। যাই হোক, যা দেখলেন, যা দেখছেন, আর আমার সাইকেল যা বললেন, এই কথাগুলোর ভিতরে একটু গুরুত্ব দিতে হবে আপনাকে। আরে বাবা, চকচকে বিল্ডিং এর ভিতরে যা হয় না, ফাটা টিনের ঘরে চাইতে বেশি। ঘর দেখলাম তো বাবা মনে হচ্ছে গোয়াল ঘর, কিন্তু এই গোয়ালে যে আছে জানেন কে? আপনার চাইতে কোটি কোটি দামি কোরআনের পাখি আছে, তাই না? যে ঘরকে দেখে বড় আফসোস লাগলো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে নবীজি বলছেন পৃথিবীতে যত আলেম আছে তারা আবার অনুসারী আর ওয়ারিস। সেই সূত্রে আমরা মৌলভী সাহেবরা, কোরআনের হাফেজরা, ওয়ারিসাতুল আম্বিয়া, ও আল্লাহর বান্দা। তাহলে যার এত মূল্য, যে কোরআনের এত দাম, আর সেই কোরআনের পাখিদের বাসাটা দেখুন, তার মানে এগুলো দাবিদার কে? আমরাই আলহামদুলিল্লাহ। তবে আপনাদের মনে যে ভেদাভেদটা নাই, এটা দেখে বড় আবেগে ভরে গেল মনটা, যে আপনাদের মনে কোনো কেলেম নেই, ঝরঝর করে আল্লাহর রাস্তায় দান দিচ্ছেন। কারণ কোরআন তো পৃথিবীর কারো নয়, কোরআনটা তো উমারের নয়, উমারের দাদুরও নয়। কার কোরআনটা? কার? আল্লাহর দিয়েছেন নবী মুহাম্মদকে। আর আমরা পৃথিবীর মানুষ সেই কোরআনকে নিয়ে উপকৃত হয়ে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ পাবো। এর জন্য তো কোরআনকে আমরা ভালোবাসি না বাবা? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখানে যারা আমরা বসে আছি সবাই পাকা ইমানদার মুমিন মুসলমান। সত্য করে বলুন তো, জালসা তো শুনছেন,
এশারের নামাজ কে কে পড়েছেন একটু হাত দেখান তো। আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে শূন্য স্থান কেন? কিয়ামত পর্যন্ত শূন্য থাকবে মনে হয়। আল্লাহর বান্দা সবাই নামাজ পড়েছেন তো? যারা পড়েছেন হাত দেখিয়ে দিলেন, যারা পড়েননি তারা ভাবছেন মৌলানা বয়স কাঁচা আছে তো একটু দেরি হোক। কিন্তু মালাকুল মউত যে কবে গাড়ি নিয়ে ঢুকবে এই কথা যদি জানা থাকতো তাহলে দেরি করতাম, কিন্তু জানি না। গাড়ি চলে আসলে যে উঠতে হবে, কোনো পেরেশানি চলবে না, কোনো অপশন চলবে না, গাড়িতে উঠতেই হবে, তাই না? কম সময়ের ভিতর আপনাকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই আবেগ রেখে আপনাদের সামনে বলতে আরম্ভ করছি। এখানে যতটি আমরা মানুষ বসে আছি সবাই আমরা অরিজিনাল মুসলমান দাবিদার তো? হ্যাঁ কি না? কে কে হাত দেখান। অরিজিনাল মুসলমানের দাবিদার আমরা সবাই, মাশাআল্লাহ সবাই। কিন্তু এখন যে হাত দেখালেন নামাজ পড়িনি, এ ভেজাল নয়। অরিজিনাল মুসলমানের দাবিদার তারাই যারা নামাজ পড়েছে। তো আপনারা ফাঁকাতে গুলি মেরে দিলেন, আর ফারিস্তারা দেখেও চলে গেল, আল্লাহকে খবর দিল আল্লাহ সবে হাত তুলেছে লিখে নাও। তো আল্লাহ তো লিখেও নিবে, কিন্তু আপনি যে ডুপ্লিকেট থেকে গেলেন গো বাপ। বলে মৌলভী সাহেব ডুপ্লিকেটে তো জায়গা খুঁজে পাচ্ছি না, আমরা ইমানদার একজন। এই জন্য আমরা বলতে পারছি ইমানের দাবিতে আমরা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহকে মানি না। জীবন চলে গেলেও মানবো না। জোরে বলুন, জীবন চলে গেলেও মানবো না। তাহলে আমাদের আল্লাহ একটাই, মেনেছেন? আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে আল্লাহকে মেনেছেন। ওই আল্লাহকে চোখে দেখেছেন? কি ভুল করলেন? কেউ সামনে আল্লাহকে বসিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, মাল পাচ্ছে, আর আমরা না দেখে মাল পাবো? ঈমান কি বলে? ঈমান কি বলে? না দেখেই মাল পাবো ইনশাআল্লাহ। মাল পেয়েছিও, তার হাজার প্রমাণও আছে, তাই না? তাহলে আমরা আল্লাহকে দেখিনি, দেখতেও পাবো না। কখন দেখবো? এই পৃথিবীর শেষে দ্বিতীয় জগৎ যখন কায়েম করা হবে সেই দিন আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ, ঈমানের শর্তে, ঈমানের দাবিদার হয়ে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। তাহলে সেই দিন আমরা আল্লাহকে দেখবো, এই আশা আছে তো? আল্লাহকে দেখলে একটা বৈশিষ্ট্য মানতে হবে বাবা। হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ থাকবে, আর সেই লক্ষ কোটি মানুষের ভিড়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখবার জন্য আসবেন। সর্বপ্রথম আল্লাহর পায়ের নলাটা, বাঁশলিটা দেখা হবে। এই বাঁশলি দেখে মুসলমানেরা এক বাক্যে আল্লাহর ভালোবাসায় সিজদায় পড়তে যাবে। কিন্তু সিজদা পড়ে যাবে তারা যারা দুনিয়াতে সিজদা করেছে, আর যারা আটকে যাবে সিজদা করতে গিয়ে উল্টে পিছনে পড়ে যাবে তারা দুনিয়াতে আল্লাহর সিজদা করেনি ভালোবাসার সাথে। তাহলে সেদিন আল্লাহকে ওরাই দেখতে পাবে যারা ঈমানের স্বার্থে, ভালোবাসার স্বার্থে সিজদা দিয়েছে, তারাই আল্লাহকে দেখতে পাবে। কিন্তু সেই সমস্ত মানুষেরা ভিড়ে ভিড়ে সিজদা দিতে গেলেও তারা উল্টে পড়ে যাবে। জানি না আল্লাহ তাদের নজরে আসবেন কিনা, কিন্তু আমরা মুসলমান সবাই দাবি করি আল্লাহকে দেখবই ইনশাআল্লাহ। মনে বলুন না, আরে বাপ, আল্লাহকে দেখতে পেলেন, দেখতে চাইলে আশাটা থাকলেই তো আপনার খবর ভালো। দেখুন আপনাকে এখন আমি ওয়াজ বোঝাই, আল্লাহকে দেখার আশা, মনে বড় ভরসা, আমাদের আল্লাহ একজন আছেন। কিন্তু বাবা, আল্লাহর প্রতি ঈমান আনার পরে যে আমাদের দুনিয়াতে এত গোলমাল, তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মানুষ, যেই মানুষ একই রেট জীবন যাপন করবে ঈমান রেখে, আমার প্রতি ভয় রেখে, সেই মানুষটার জীবনের পথ সিরাতাল্লাহ জিনার পথ। আর যেই মানুষটা আমাকে বিশ্বাস করার পরও ডানে বামে সামনে পিছনে দৌড় দিবে, ওর পথটা সিরাতাল্লাহ জিনার পথ নয়। মাওলানা, সিরাতাল্লাহ জিনার পথে চলতে গেলে কি করতে হবে? আলোচনা শুনুন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম,
ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করো না। আপনার সামনে এক এক করে হাদিস কোরআনের বাণী তুলতে আরম্ভ করলাম। রে রাসূলের উম্মতিরা, আমার মানুষগুলো যে সামনে বসে আছেন, এই মানুষকে যদি আপনাকে বিশ্বাস করে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের ঈমান কি আল্লাহর উপরে আছে? সবাই বলবেন হ্যাঁ মাওলানা, আমাদের ঈমান আল্লাহর উপরে আছে। আল্লাহর ভয়ে তো নামাজ পড়ি, আল্লাহর ভয়ে তো দান করি, আল্লাহর ভয়ে তো নামাজ রোজা করে, সবই ঠিক আছে। এই ঈমানটাকে মজবুত করে দেওয়ার জন্য আরো 4টা জিনিস আপনাকে মানতে হবে। আপনি প্রশ্ন করে বলবেন মাওলানা, এক আল্লাহকে বিশ্বাস করার পর আরো 4টা জিনিসকে মানতে হবে, এটা নতুন ওয়াজ আপনি করতে আরম্ভ করেছেন। না না না, নতুন বলে কোনো জিনিস নয় বন্ধুরে আমার, আপনি বারবার শুনেছেন কিন্তু চিন্তা ভাবনার ভিতরে আপনি রাখতে পারেননি। আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঈমানকে মজবুত করে দেওয়ার জন্য, একে সাইড থেকে ভালো করে বুঝে নেওয়ার জন্য আরো 4টা কাজ করতে হবে। এই 4টা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইমানদার মানুষ তুমি শুনে নাও, যখন আল্লাহর ভয়ে তুমি ঈমান এনেছো আর আল্লাহ তোমাকে ঈমানের দাবিদার বানিয়ে দিয়েছি, তখন তোমাকে 4টা জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। বলে মাওলানা, আখিরাতের ওয়াজ অনেক শুনেছি, বিশ্বাসও রেখেছি, আখিরাতের মাঠে যা যা হবে এই ঘটনাগুলো জালসাতে আমরা অনেকবার শুনেছি। বন্ধুরে আমার, সুন্দর কথা, সুন্দর প্রশ্ন। আখিরাতের গল্প আপনার শোনা আছে, তাহলে আখিরাতের প্রতি বিশ্বাস আছে? আছে না? একটাই মাথায় রাখতে হবে, আপনি ডানে যান, বামে যান, সামনে যান, পিছনে যান, সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ঘুরে ফিরে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতে হবে আর পৃথিবীর সম্বন্ধে হিসাব দিতে হবে। বন্ধুরে আমার, আমি আপনাকে বললাম আখিরাতের প্রতি বিশ্বাস আছে, সবাই বললেন হ্যাঁ আছে। 2 নম্বর কথাটা আপনাকে বলতে আরম্ভ করলাম, ইমানদার মানুষের জন্য ওয়াজ চালু করলাম। মানুষ রে, 2 নম্বর কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল মালায়েকা, আল্লাহর ফেরেশতাদের উপরে মুসলমানকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে তো? আছে? ও আল্লাহর বান্দা, সত্য করে বলুন, আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস আছে বটে, কোন ফেরেশতাকে দেখেছেন কেউ? কেউ দেখেছেন? না, দেখেন। বন্ধুরে আমার, ছোট্ট গল্প আপনাকে শোনায়। আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের না দেখে না বুঝে জানাম, ফেরেশতাকে না দেখে না বুঝে জানাম। ফেরেশতা কত বড়, কতটি আছে, কত তার কি প্রমাণ আছে, এইগুলো অনেকবার আমরা শুনেছি, আবার ভুলে গিয়েছি। মানুষরে শুনে নেন, যেই ফেরেশতার নাম হলো জিবরাইল, আপনারা শুনেছেন গল্প অনেকবার। শোনা বিশ্বনবী নবী মুহাম্মদকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই নবী গো, আপনি কি ফেরেশতাকে দেখেছেন? তো জিবরিল আমিনের সম্পর্কে নবী যে বলছেন, হ্যাঁ দেখেছি। কত বড়, কত বড়, কত বড় সীমানা আপনাকে পার করে বোঝাবো বাবা, টাইমটা আমার সেই দিকে নয়, শুধু একটা হিট দিয়ে বোঝাতে আরম্ভ করলাম যে ফেরেশতাকে আপনারা দেখেছেন না, আমরা দেখিনি, কিন্তু ঈমান রেখেছি। আল্লাহর উপর বিশ্বাস করে ফেরেশতাকে আমরা বিশ্বাস করেছি। নবীজির মুখের ভাষাতে কথা শোনা, হে মানুষের দল, নবীজি বলছেন, আকাশ থেকে জমিন পর্যন্ত মনে হয় এই জিবরাইলকে দেখার সঙ্গে সঙ্গে আমি 2 বার রূপ দেখতে পেলাম, তার ভাবনা দেখতে পেলাম। মনে আকাশ থেকে জমিনটাকে এক পার্সোনালিটি ভাবে গুছিয়ে নিয়েছে, ধারণা ঢেকে নিয়েছে। বন্ধুরে, আকাশের আর জমিনের তফাৎ কতটা আমরা কেউ জানি না। বন্ধু, এই মাটি থেকে যদি একটা দ্রুত গতি যান ছেড়ে দেওয়া হয়, আসমানের প্রথম তলাতে থাকতে 500 বছর সময় লাগবে। কত বছর বললাম? এত বড় দূরত্বের জায়গাটা, জিবরাইলের কথা আল্লাহ নবী বলছেন, মনে হয় আকাশ আর জমিনের মাঝটা গোটাই ঢেকে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত বড় বর্ণনা করতে আমি আর পারলাম না, আমার ওয়াজ আলাদা। বন্ধুরে আমার, 2 নম্বর চলে গেল। 3 নম্বর কথা আপনার সামনে বলতে আরম্ভ করলাম। হ্যাঁ মানুষের দল, 3 নম্বরটা হলো কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। কিতাবের প্রতি ইঙ্গিত মানে আপনার কাছে যে কোরআনের কেবজল কোরআন খোলা আছে, যেই নিয়ে মাওলানা আলোচনা করলেন, যার প্রেমিকা হওয়ার জন্য আপনারা বসে আছেন, আবেদনের জন্য বসে আছেন। বন্ধুরা আমার
শুনে যান, এই প্রেমিক ভালোবাসা দেখার জন্য আপনি কোরআনের মানকে দেখাবার জন্য বসে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইমানদার যদি ফুল হতে হয় কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে, আমার এই সন্তান রে মাওলা কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে, আমার এই সন্তান রে আল্লাহ কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলে যায়, যেই মা এত কষ্ট করে ছেলেকে জন্ম দিয়েছে সেই মার ভালোবাসার কথা আপনাকে বলে যায়। আপনি জানেন, আপনারা সবাই জানেন আল্লাহ আমাদেরকে ভালোবাসার কথা বলেছেন। পৃথিবীতে যত ভালোবাসার জায়গা আছে মার কাছে ভালোবাসার অন্যতম জায়গা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যে মা তোমাকে এত ভালোবাসে, পৃথিবীর সব মা গুলোকে যদি এক জায়গায় জড়ো করা হয় আর সব মা ভালোবাসাগুলোকে এক জায়গায় একটা অ্যামাউন্ট করা হয়, আমি আল্লাহ তার চাইতে কোটি গুণ বান্দা বান্দিকে বেশি ভালোবাসি। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা বুঝতে পারলাম না, আল্লাহর ভালোবাসাকে ধরে রাখতে পারলাম না। হে আল্লাহর বান্দা বান্দীরা শুনে যান, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সে আল্লাহ বলছেন, বান্দা তোমরা ঈমানের দাবিতে ঈমানকে তাজা। 1 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর কিতাবের প্রতি বিশ্বাস, 4 নম্বর নবীদের প্রতি বিশ্বাস। আমাদের নবীদের প্রতি বিশ্বাস আছে। বন্ধুরে আমার, সময় সংক্ষেপ, এক এক করে আলোচনা করতে আরম্ভ করলাম। হ্যাঁ রাসূলের উম্মতিরা, আদম থেকে নিয়ে বিশ্ব নবী নবী মুহাম্মদ পর্যন্ত আমরা যে নবীগুলোর নাম শুনেছি আমরা কজনের নাম জানি বলুন দেখি? কজনের নাম? 3 থেকে 4 জন। কিন্তু বন্ধুরে, নবীদের প্রতি ঈমান আনা মানে নবীদের প্রতি প্রেম শ্রদ্ধা ভালোবাসা থাকবে, বিশ্বাস স্থাপন করতে হবে, তবে আপনি সাকসেস মুসলমান। না হলে আপনাকে সাকসেস মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরে আমার, এই কথা বোঝাতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী প্রিয় হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মাদের কথা আপনার জীবনে তুলতে আরম্ভ করলাম। নবীকে মানতে হবে, কিতাবকে মানতে হবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস রাখতে হবে, আর সবগুলোকে বিশ্বাস করার পর আমরা একজন অরিজিনাল মুসলমান, তাই তো না? আর অরিজিনাল দাবি করে আমরা বসে আছি, সবাই হাত দেখালাম আমরা অরিজিনাল মুসলমান। আচ্ছা বলুন, আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, 4টা জিনিসকে বিশ্বাস করে ঈমানটাকে মজবুত করলাম, তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ মানুষেরা, তোমাদের যখন ঈমানের পরিধি, ঈমানের ব্যাস মজবুত হয়ে গেছে, এখন তোমাদেরকে আমি আদেশ করছি, আমার বন্ধু, আমার পিয়ারা হাবিব বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মতো ব্যবহার তোমাদের করতে বলে, যেইভাবে চলতে বলে, পৃথিবীর মানুষ তোমরা সেইভাবে চলো। চললেই তোমাদের পরিণাম জান্নাত, আর না চললেই তোমাদের পরিণাম জাহান্নাম। তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন, বিশ্ব নবীর তরিকায় আমরা চলছি তো? খুব ঈমানের সাথে উত্তর দিবেন বাপ। আমরা নবীদের তরিকায় চলছি তো? চাচা মিথ্যা কথা বলবেন না, বলছেন ঠিক। রসুলের তালিকায় চলতে হবে, তার কারণ আল্লাহ বলে দিয়েছেন ঈমানের ব্যাস নবীদের প্রতি বিশ্বাস, আর আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ও আল্লাহর বান্দা, সেই বিশ্ব নবীর ভালোবাসার টানে আমাদের জীবন কাটাতে হবে। কিন্তু প্রশ্ন আপনাদেরকে, নবীর তালিকায় জীবন চলছে তো? না। কি নিয়ে আলোচনা করবেন মাওলানা? এতক্ষণ আপনাকে একটা বাক্য তৈরি করে বুঝালাম। বা এখন যে আলোচনাটা করব সেটা হলো, নবীজি যা বলবেন, যা করবেন, আমরা উম্মতেরা তা করে দেখিয়ে আল্লাহ জান্নাতের বান্দা হব, নায়ক হব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু বাপ, আপনার কাছে প্রশ্ন আমার থাকবে, কি নবীজি করেছেন, আমরা কি করব? মৌলভী সাহেব,
আল্লাহ পাকের নবী যে ব্যবহার দেখিয়েছেন, ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে আপনার সর্বপ্রথম যে কাজটা করে দেখাতে হবে সেটা হলো আপনার ব্যবহার দিয়ে মানুষকে পাগল করে তুলতে হবে। বুঝতে পারেননি? ব্যবহার দিয়ে মানুষকে পাগল করে তুলতে হবে। মাওলানা, ব্যবহার দিয়ে মানুষকে পাগল করে তুলবে এরকম তো আমাদের ওয়াজ শোনা ছিল না। দেখুন দেখুন দেখুন, তাকান, কি দিয়ে আল্লাহকে ভালোবাসা দেখাবেন? ঈমান দিয়ে। ঈমান কিসে টিকে থাকবে? আপনি শ্রেষ্ঠ ইবাদত দিয়ে। আল্লাহর বান্দা, ইবাদতের ভিতরে যা কিছু আপনি করছেন আলহামদুলিল্লাহ, এতগুলো ইবাদত করার পর একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে যে প্রয়োজনটা আছে সেটা হলো আপনার ব্যবহার। আপনার ব্যবহার যদি ভালো হয় জান্নাতের নায়ক হবেন। প্রমাণ, নবীজিকে সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে মানুষগুলো যাবে তাদের ভিতরে কারা বেশি, কারা বেশি জান্নাতে যাবে? তো নবীজি বলছেন, হুসনুল খালক, যাদের ব্যবহার ভালো তারা বেশি জান্নাতের নায়ক হবে, নায়িকাও হবে। ও বাবা, এবার আপনাকে বলি, আপনার ব্যবহার সম্পর্কে এখন ওয়াজ শুরু করলাম। আপনার ব্যবহার আপনার কাছে আছে, কিন্তু চলতে ফিরতে যা দেখছি বাবা, আপনার আমার চাইতে খারাপ ব্যবহারের মানুষ আর কেউ হতে পারে না। কি করে মৌলভী সাহেব? ও বাবা, থানাতে 15 জন লোককে ধরে নিয়ে গেল। 15 জন লোককে ধরে নিয়ে গিয়ে দেখা গেল, খবর পাওয়া গেল এখানে 13 জনই মুসলমানের বেটা। কিসের জন্য ধরে নিয়ে গেছে গো? তো বলছে এরা গাঁজা পাচার করছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি পাচার করছিল? আল্লাহু আকবার কাবীরা। এই আল্লাহর বান্দা, পুলিশ 10 জনকে গ্রাম থেকে হট করে উঠিয়ে চলে গেল। কি করলো গো? কাকে ধরে নিয়ে গেছে? বলে অমুকের ছেলেকে। এরা কি কাজের সঙ্গে জড়িত? বলে আর বলিয়েন না, এরা বম তৈরি করছিল। ও বাপ, নবীজি আপনাকে বম তৈরি করতে বলেছে? গাঁজার ডিলার হতে বলেছে? সুদের কারবারি হতে বলেছে? না, আপনার ব্যবসাতে পোকা লেগেছে, আপনার ঈমানে পোকা লেগেছে, আপনার ব্যবহার খারাপ হয়ে গেছে। আপনার ব্যবহার দেখে অমুসলিমরা পাগল হয়ে আপনাকে বিশ্বাস করে বলবে, নিশ্চয়ই তুমি রাসূলের উম্মত, নিশ্চয়ই তুমি একজন সচ্চা মুসলমান, নিশ্চয়ই তুমি পাকা ঈমানদার। আল্লাহর বান্দা, ব্যবহার খারাপ দেখিয়ে দিয়ে ঈমানের ডাক দিলে ঈমানের ডাক টিকবে না, টিকবে না, টিকবে না। বন্ধু, আপনি প্রশ্ন করে বলবেন, মাওলানা, নবীজি কি ব্যবহার দেখে ইসলাম প্রচার করেছে সেই বিষয়গুলো একটু বলবেন। হ্যাঁ, নবীজি যেই পাঠ অনুসরণ করে, যে পাঠ দিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, সে কথা আপনাকে বুঝে যাব। নবীজি তারওয়াল দিয়ে নয়, চোখ রাঙ্গি দিয়ে নয়, কষ্ট দিয়ে নয়, ঈমানের সাথে জীবন যাপন করেছেন মানুষকে ব্যবহার দেখে দিয়ে। একটা ব্যবহারের কথা আপনাকে বলি, ও আল্লাহর বান্দা, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনের একটা ইতিহাস আপনাকে তুলে দিই। মাওলানা, কি তুলে দিবেন? আচ্ছা, আমার এই ইতিহাসটা আপনাদের কি জানা? কোন ইতিহাসটা মাওলানা? যেটা হলো, কাবা শরীফ যখন দ্বিতীয়বার নতুন করে তৈরি করা হলো, সেই দিন কিন্তু ঘর থেকে হাজরে আসওয়াদ পাথরটাকে বের করে রাখা হয়েছিল। এই খবরটা আপনারা জানেন? ও বাবা, তারপরে সকল গোত্রের মানুষেরা ওই কাবা ঘরকে নির্মাণ করেছিলেন, এটা আপনারা জানেন। সব যৌথভাবে 10,000, 5,000, 2,000, 3,000 যার যেমন সামর্থ্য দিয়ে আল্লাহর ঘর কাবাকে বানিয়ে নিলেন। বানা যখন কমপ্লিট হলো, সেই দিন একটা ঝামেলা লাগলো। কি ঝামেলা? ঝামেলার কারণ হলো ওই হাজরে আসওয়াদ পাথর। এই হাজরে আসওয়াদ পাথর চিনেন বুঝেন? জি, ওকার বোঝাতে হবে না। ওই পাথরটা এত পাথর, দামি পাথর, সে পাথরটাতে যদি ক্রিমিনাল লোক গিয়ে চুমা খায় তো তার পাপটাকে আকর্ষণের সাথে চুষে নেয়। এটা আমরা জানি না বাবা? তাহলে এই পাথরটা দামি না কম দাম? দামি না কম দাম? অবশ্যই দামি। এই পাথরটাকে নিয়ে শুরু হলো ঝামেলা। বন্ধুরা আমার, শুনে যান, পাথর মসজিদ থেকে বেরিয়ে গিয়েছে, মসজিদ আবার নতুন তৈরি হয়ে গিয়েছে, আল্লাহর ঘর নির্মাণ হয়ে গিয়েছে। সমস্যা হলো 4 দলের মানুষের আতুল কালাম চালু করে দিল, মারপিট চালু করে দিল, ঝগড়া চালু করে দিল। কি জন্য চালু করলো? কি জন্য চালু করলো? এরা বলছে আমাদের বংশের দাম বেশি, তাই তো আমরা এই পাথরটাকে যেখানে ছিল সেখানে রাখবো। আমাদের কর্মক্ষমতা বেশি আছে, আমাদের বংশের লোক দান বেশি করেছে, অতএব আমরা এই জায়গাতে পাথরটা আমরা রাখবো। অন্য দল বাধা দিয়ে বলছে, ও লোকেরা, আমরা তো দান ধাম কম করিনি, অতএব এই পাথরটা আমরা রাখবো। এরকম করে ঈমানের দাবিতে নিজের দাবি পেশ করতে আরম্ভ করলাম। বন্ধুরে, এমন ঝামেলা লাগলো, মারামারি, গন্ডগোল, বিদ্রোহ চালু হয়ে যাবে। এমন তো সমাতে কোন মানুষের মুখ থেকে একটা প্রস্তাব বেরিয়ে আসলো, ও মানুষেরা, এত সুন্দর করে কাবা ঘর বানার পর, এত সুন্দর করে মসজিদ বানার পর গুলাগুলি করে মরা যাবে না, যাবে না, যাবে না। আরবে নয় মিশরে, ইরাক ইরান নয় ভারতে,
সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন বংশতে বংশতে ঝামেলা, গুলি করাকরি হবে, ঝামেলা লেগে গেল, এমনটা সময় কারো মুখ থেকে একটা প্রচার বেরিয়ে আসলো কি জানেন? ও ভাইরা, এই পাথরটা নিয়ে তোমাদের যে ঝামেলা মতভেদ, এই পাথরটাকে সেই বংশের লোক যথাস্থানে রাখতে পারবে, কাবাতে ঢুকাতে পারবে যেই লোকের ভিতর থেকে, যেই বংশের ভিতর থেকে একজন লোক সর্বপ্রথম মসজিদে ফজরের পরে দেখা দিবে। সুবহানাল্লাহ বলুন। ভিতর ভিতর দেখেন 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 বন্ধুরে আমার, আলোচনা হয়ে গেল কাবা শরীফে যে প্রথম ঢুকবে সেই পাথরটাকে রাখার অনুমতি পাবে। বারবার ওয়াজটা আপনার শোনা, কিন্তু আপনাকে এখানে একটা কথা বোঝাবো, নবীর কত দাম, কত মান, কত ব্যবহার সুন্দর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে যে ব্যবহারটা দান করা হলো, আপনাকে যে রহমতটা দেওয়া হলো, আপনাকে যে বংশমর্যাদাটা দেওয়া হলো, আপনার ব্যবহারটাকে যত নরম করা দেওয়া হলো, এ নবী শুনে নাও, গোটা পৃথিবীতে যত মানুষ আছে আপনার ব্যবহারকে মেনে শেষ করতে পারবে না, এমন মহব্বত আপনার অন্তরে আছে, এমন ব্যবহার আপনার ভেতরে আছে। এ নবী তুমি শুনে নাও, গোটা পৃথিবীর জন্য রহমাতাল লিল আলামিন। বন্ধু, ঝামেলার মীমাংসা হচ্ছে, পাথরটা রাখা আছে, চার দলের লোককে আলোচনা করে বলা হলো, বাবুরা তোমরা কাবা শরীফে যে এসে হাজির হবা, সেই গিয়ে তোমরা ওই পাত্রটাকে রাখতে পারবা। ঠিক আছে চলো, নিজের নিজের বাড়ি চলে গেল। ঘটনা আপনার শোনাম, সর্বপ্রথম ফজরের পরে সকালবেলাতে গিয়ে যাকে দেখা গেল সে আর কেউ নয়, আখির নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদকে ঘরে দেখেই, মসজিদে দেখেই চার বংশের লোকেরা উৎফুল্ল মনে বলল, হাজাল আমিন। এই যে আমরা চেয়েছিলাম, এটাই চেয়েছিলাম, এটাই বুঝতে চেয়েছিলাম, যেই লোকটা যোগ্য প্রমাণ আছে, যোগ্যতা আছে, সেই লোকটাকে আল্লাহ হাজির করে দিয়েছে। ও গাড়িওয়ালা ভাই, তুমি যে, ওর আরো হুব লেগেছে, এটা গোলমাল আছে মনে হয়। দেখুন দেখুন দেখুন, সব বংশের লোকেরা বলছে, আরে আমরা যাকে যাকে মনে মনে ভাবছিলাম সেই আল্লাহর বান্দাকে পেয়ে গেছি। এই সত্যবাদীর হাত দিয়ে সত্য পাথরটাকে সত্য জায়গাতে রাখা হবে। মন থেকে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সকালবেলা হাজির হয়েছে নবী মুহাম্মদ। এবার আপনারা বিচার করে বলুন তো, পাথর রাখবে কে? বিশ্বনবী, তাই না? বন্ধুরে আমার, এখন বিশ্বনবী পাথরটাকে নিয়ে গিয়ে যথাস্থানে রাখবে, আর পৃথিবীর যত হাজী সাহেবরা আসবে ওই পাথরকে চুমা খেতে ঢুকবে আর চলে যাবে। বলুন তো কত বড় সম্মান, কত বড় দাম, কত বড় মান। এত বড় সম্মানের মানুষরা কেমন করে নিজেকে বিচার করে দেখালেন, কেমন করে ব্যবহার দিয়ে গোটা পৃথিবীকে সাবধানতা দেখিয়েছেন, কেমন করে গোটা পৃথিবীকে ভালোবাসা দেখে জয় করে দিয়েছেন। বন্ধুরে